আমরা এখন আছি আরব সাগরে এবং উত্তাল সাগরের ঢেউ আমাদের জাহাজে আঘাত হানতেছে। আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঝড়কে সাইক্লোন বলা হয়। এখানে ঝড়ের সাথে তাল মিলিয়ে আমাদের জাহাজে 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত রোলিং হচ্ছে এবং এখানে বাতাসের গতি প্রচণ্ড বেশি, সাথে বিশাল আকৃতির ঢেউ এসে জাহাজের উপর আছড়ে পড়ছে। এই আরব সাগরটি ভারত মহাসাগরের একটি অংশ। এটি ভারত মহাসাগরের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এর এক পাশে রয়েছে ভারতীয় উপমহাদেশ এবং অন্য পাশে রয়েছে আরব উপদ্বীপ। এর মাঝে সোমালিয়া উপদ্বীপ, আরব উপদ্বীপ, ইরান, পাকিস্তান, ভারত এবং মালদ্বীপের মধ্যবর্তী বিশাল জলরাশি নিয়েই এই আরব সাগর গঠিত। আন্তর্জাতিকভাবে বাণিজ্যের জন্য, বিশেষ করে খনিজ তেল বা ক্রুড অয়েল পরিবহনের জন্য এই আরব সাগরটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চায়না থেকে কার্গো নিয়ে দক্ষিণ চীন সাগর, আরব সাগর এবং সুয়েজ খাল পাড়ি দিয়ে তুরস্ক পৌঁছাব। আমাদের এই যাত্রাপথে আরব সাগরে আমরা সাইক্লোনের সম্মুখীন হই এবং এইখানে আকাশ চারদিকে খুব অন্ধকার এবং বাতাসের গতিও প্রচণ্ড, সাথে সাগর উত্তাল, সব মিলিয়ে এখানে ভয়ঙ্কর একটি পরিবেশ। যদিও আমাদের এই জাহাজ থেমে থাকবে না। আমাদের জাহাজ এই ঝড়ের সাথে তাল মিলিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে বিশাল আকৃতির ঢেউ এসে জাহাজে আছড়ে পড়ছে এবং সাগর উত্তাল থাকার কারণে জাহাজের গতিও কমে গিয়েছে। তবুও জাহাজ থেমে থাকে না, জাহাজ 24 ঘন্টাই চলমান। এরকম ঝড় মোকাবেলা করার জন্য জাহাজের নাবিকদের আলাদা করে কিছু প্রস্তুতি নিতে হয় এবং সেই প্রস্তুতি আমরা নিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে জাহাজটাকে সেফলি তার গন্তব্যে পৌঁছানো।